ওম ভূর্ভুবস্সে স্বাহা, ওম অগ্নে স্বাহা, ওম তদাম ওম জগন্নাথায় নমঃ। নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলি নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রথযাত্রা, আমার বাড়ি শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের পুজো। ওনার পুজোয় বসেছে পুরোহিত মশাই। ওনার অভিষেক পর্ব শুরু হয়েছে। ওনার পুজোর অনেকগুলো পর্ব থাকে, সেই পর্বর মধ্যে সর্বপ্রথম থাকে অভিষেক পর্ব। সেই অভিষেক পর্ব শুরু হয়েছে। অভিষেক পর্ব হয়ে যাওয়ার পর মূল পর্বে প্রবেশ করতে হয়, কেননা ওনাকে আগে স্নান করিয়ে নিতে হয়। আর পুরোহিত মশাই সাথে যে নারায়ণ এনেছেন তাকেও অভিষেক করিয়ে নিলেন। অভিষেকের পর ওনাদেরকে আমার কাছে দেওয়া হবে বস্ত্র পরিধানের জন্য। 2015 সাল থেকে আমার বাড়ি শ্রী মহাপ্রভু পূজিত হয়ে আসছেন। তখন জানেন তো, এত বড় মহাপ্রভুর পোশাক বাইরে পাওয়া যেত না, এখন পাওয়া যায়। তখন থেকেই আমার এই পোশাক আমি নিজে হাতে বাড়িতে বানাই। 3-4 দিন সময় লাগে, এবারও বানিয়েছি। এখন পাওয়া যায়, কিন্তু আমার সেই অভ্যাসটা রয়ে গেছে। এক এক করে আমি মহাপ্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, মাতা রানী সুভদ্রা সবাইকে পোশাক পরিয়ে দিলাম। আর আমার হাজবেন্ড এক এক করে সবাইকে ওনাদেরকে অধিষ্ঠিত করে দিলেন। এরপর গরুর দেবকে পোশাক পরিয়ে দিলাম। ওনাদের সম্পূর্ণ যে পোশাক আশাক যা যা রয়েছে সবকিছু কিন্তু আমিই তৈরি করি, এবং ফুলের মালাগুলি আমারই একটি সন্তান সমতুল্য একটি কন্যা, সে আজকে সকাল থেকে বানিয়ে দিয়েছে। ওর নাম পায়েল। এইভাবে সবার অভিষেক পর্ব হয়ে গেল। পুরোহিত মশাই বসলেন মূল পর্বে। পুজো শুরু হলো। এরপর শুরু হয়েছে যে ঘটটা প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঘট পুজো। সেই ঘট পুজো চলতে লাগলো। আমি না একটু কি বানিয়েছি বলি। মহাপ্রভুকে দেওয়ার নিয়ম 56 ভোগ। তা আমি 56 ভোগ পেরে উঠি না। এইবার গুনে দেখলাম আমি 39টা ভোগ করতে পেরেছি, কিন্তু তার মধ্যে 38টা ভোগ ওনার সামনে আমি তখন অবধি দিতে পারলাম। 39 নম্বরটা করে উঠতে পারিনি, তাই সেটা আর দেওয়া হলো না। সেটা বিকাল বেলায় আমি দেব। চলছে ঘট পুজো। আমি একটু বলি যেটুকু মনে আছে ওনাকে কি কি দিয়েছি। প্রথমেই দিয়েছি 5 রকম ভাজা, সুজি, লুচি, ছোলার ডাল, আলুর দম, এমনি সাদা বাসমতি চালের ভাত, পোলাও, 2 রকম দইগুলো কিন্তু আমার নিজের হাতেই বানানো। যা যা দিয়েছি মোটামুটি নিজের হাতেই বানানো, শুধুমাত্র বাইরের মিষ্টিগুলি ছাড়া। মিষ্টি দই, টক দই, এবার না একটু ক্ষীরও বানিয়ে দিয়েছি। চাটনি, পাঁপড়, 5-6 রকম মিষ্টি, আর আমি হাতে বানিয়ে দিয়েছি পাটিসাপটা আর মালপোয়া। আরো অনেক কিছুই রয়েছে। সব মিলিয়ে এবার 38খানা ভোগ হয়েছে। আমার ইচ্ছা আছে কোনো বছর 56টা ভোগ দেব। তবে মহাপ্রভুর প্রসাদ তো বেলা 12টার মধ্যে দিতে হয়। সকাল থেকে সম্পূর্ণ আমি একা, আমার তো হাতে হাতে করে দেওয়ার কেউই নেই, তাই জন্য পেরে উঠি না। যতটুকু পারি আমি ততটুকু করি। এরপর বিকাল বেলায় আবার কিছু মানুষ আসবে, তাদের জন্য সম্পূর্ণ পোলাও আর আলুর দম দুপুর বেলায় করব। মহাপ্রভুর পুজো হয়ে যাওয়ার পর ওনাকে বারবেলায় প্রসাদ দেওয়া যায় না, তাই পুজোটা আগেই বসতে হয় প্রত্যেকবারই। এইবার পুজোয় বসেছেন 11টায়। আমরা সবাই পুজোয় বসলাম। আর আমার ব্লগে যে বড় ভাই আর ছোট ভাই থাকে, সেই মা এসে পৌঁছেছে, তিনিও আমার হাতে হাতে পরে এসে কিছু করে দিলেন। আর বললামই তো, এই যে ঠাকুরের মালাগুলো তৈরি হয়েছে সেটা সম্পূর্ণই তার যে ক্রেডিট, সেটা কিন্তু পায়েলের। ও পাশেই আছে, দেখতে পাবেন ব্লগে। আমরা সবাই মিলে পুজোয় বসেছি। এক এক করে পুরোহিত মশাই মন্ত্র বলতে লাগলেন, আমরা উলুধ্বনি আর শঙ্খ সহকারে পুজো হতে লাগলো। এই বছর ঠাকুর
11 বছরে পদার্পণ করলেন। 11 বছর ধরে আমার বাড়িতে পুজো হয়ে আসছে, 2015 থেকে। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। তারা দেখেন বলেই না আমি এত দূর গ্রো করতে পেরেছি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার সে তো চাই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আমি তো সব রকম ব্লগই আপনাদের সঙ্গে শেয়ার করি। আধ্যাত্মিক ব্লগ, বাইরে ঘুরতে যাওয়ার ব্লগ, হাজবেন্ডের সঙ্গে যদি আমি পার্কে ঘুরতে যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আর গাছপালার ব্লগ তো থাকেই। আর আধ্যাত্মিক ব্লগ আমার বিশেষ পছন্দের, আর গাছপালার ব্লগ আজকে সম্পূর্ণটাই আধ্যাত্মিক ব্লগ। মহাপ্রভু জগন্নাথ দেবের পুজো। আমরা না আর রথযাত্রা এখন এই কবছর ধরে বাড়ির বাইরে বেরোতে পারি না, যেহেতু মহাপ্রভু আছেন। মহাপ্রভুর এখনো মাসির বাড়ি তৈরি হয়নি। মাসির বাড়ি আশা করি হয়ে যাবে, তার কথাবার্তা চলছে। এবার মহাপ্রভুর মাসির বাড়ি হবে, তাকে নিয়ে বেরোবো রথযাত্রায়। শুরু হলো যজ্ঞ। এই যজ্ঞের পর আমরা সবাই অঞ্জলি দেব। এই যজ্ঞের পর্বটায় একটু সময় লাগে, একটু সময় নিয়েই উনি পুজোটা করেন। মহাপ্রভুর পুজো বলে কথা। যজ্ঞ শুরু হলো। আমি তো একা হাতে সম্পূর্ণই যতটা পারি সম্পূর্ণটাই মহাপ্রভুর সামনে করে দেওয়ার চেষ্টা করি। পায়েসটা করতে একটু দেরি হয়ে গেছিল, তাই পায়েসটাও করে নিয়ে চলে এলাম। সবকিছুই সামনে দিয়েছি। এরপর তো বললামই বিকালে একটা বড় পর্ব থাকে, লোকজন আসে। শুরু হয়েছে যজ্ঞ। আর এরপর তো মন্ত্র উচ্চারণের দ্বারা আমরা আমাদের অঞ্জলি দেব। আর সেই দিন না লাইভ করেছিলাম। কেউ যদি মনে হয় যে মন্ত্রগুলো শুনবেন, তাহলে একটুখানি চ্যানেলে ঢুকে লাইভে চলে যাবেন। লাইভটা আছে, লাইভে সম্পূর্ণ পুজোটাই রয়েছে। প্রায় ঘন্টা দেড়েকের লাইভ ছিল সেই দিন। অনেকেই দেখতে পাবেন সেই লাইভটা। আর এখানে এখন পুজো চলছে। আমার মনে হয় এই পুজো দেখে যে যা চাইবেন তার মনোবাঞ্ছা পূরণ হবে। আমার এই ভগবানের কাছে অনেকেই অনেক কিছু চেয়ে গেছেন। না, আমার ভগবান বলবো না, উনি তো জগতের নাথ, জগন্নাথ। উনি তো সবার ভগবান, তাই নয় কি? তাই ওনার কাছে চাইলে পাওয়া যায় না এমন কিছু নেই। তাই ওনার কাছে অনেকেই অনেক কিছু চেয়ে গেছেন আমার বাড়ি থেকে, তা কিন্তু পূর্ণ হয়েছে। সেটা আমার বলতে খুবই ভালো লাগে যে ওনার কাছে চেয়ে সবাই যে যা চায় তাই পায়। উনি তো জগতের নাথ, জগন্নাথ। চলছে যজ্ঞ। এই যজ্ঞটার আগুনটা অনেক উপর অব্দি উঠেছে, খুব ভালো লাগলো। যজ্ঞটা তো খুব ভালো লাগে। ঠাকুরের সামনে যজ্ঞ হচ্ছে। আমার ঠাকুর ঘর থেকে ঠাকুর একটু বাইরে বার করে এনে পুজোটা হয়। সবাই আমরা চারিপাশে বসে রয়েছি, পুজো চলছে। স্নান যাত্রার পর উনি 15 দিন পাচন খান আর সামান্য আহার করেন। ওনাকে মিষ্টি এইসব দিয়ে পুজো দেওয়া যায় না। হিসাব মতো গর্ভগৃহ বন্ধ রাখতে হয়। কিন্তু আমার বাড়িতে যেহেতু ঠাকুর ঘরে অন্য দেবতারাও আছেন, সেই জন্য আমি তো গর্ভগৃহ বন্ধ রাখতে পারি না। তাই আমি গর্ভগৃহে ঢুকি, অন্যান্য দেবতাদের পুজো দিই। ওনারা কিন্তু সামান্য আহার করেন। এইভাবেই 15 দিন পরে ওনাকে আজকে বাইরে বার করে নিয়ে আসা হলো। ওনাকে অভিষেক পর্বের পর উনি নতুন কলেবর ধারণ করলেন। আজকে ওনার পুজো হলো। উনি সবার সামনে আজকের দিনের জন্য বাইরে আসেন এবং পুরী মন্দিরে আজকেই তো উনি মন্দির থেকে বাইরে বেরোন। যেহেতু ওনাকে অন্য সময় মন্দিরে সব ধর্মের মানুষ প্রবেশ করতে পারে না, ঢুকতে পারে না, তাই জন্য এই রথযাত্রাতেই তো উনি বাইরে আসেন সবার জন্য। উনি যে জগতের নাথ, সেই কারণে। যজ্ঞ শেষ হলো। আমার হাজবেন্ড আর ছেলে দুজনে পুরোহিত মশাইকে ধরে যজ্ঞটা শেষ করলেন। শুরু হলো আরতি। আরতি এক এক করে হয়ে চললো। যা যা দিয়ে আরতি করে সেই সব দিয়ে আরতি হলো। সেই আরতি আমরা সবাই মাথায় নিলাম। আরতি মাথায় নিয়ে এরপর আমরা এর যে পরের পর্ব, এই আরতি পর্বের পর আমরা অঞ্জলি দেব। আমরা বসেছি অঞ্জলি দিতে। এইভাবেই তো পুজো আস্তে আস্তে শেষের দিকে এগিয়ে চলল।
আমি ঠিক করেছি সামনের বছর একটু আগেই লাইভটা আপনাদেরকে নোটিশে জানিয়ে দেব। তাহলে যাদের ইচ্ছা তারা একটু পুজো দিতে পারবেন লাইভে বসে, তারা আগে থেকে তৈরি হয়ে নেবেন। একটু লাইভেই না হয় মন্ত্রটা উচ্চারণ করবেন, মন্ত্র উচ্চারণ করলেই হয়। এই যে বিকালবেলায় লোকজন এসে গেছে, এক এক করে আসতে শুরু করেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এইসব আধ্যাত্মিক ব্লগ আমার আপনাদের সঙ্গে শেয়ার করতে খুবই ভালো লাগে। এইভাবেই আপনারা ভালোবাসা দিয়ে চলেছেন। আশা করব এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।